মর্নিং সবাইকে। আজকে আমাদের এটা L6 ক্লাস, L6 এমনিতে লিখিনি, L6 আমাদের এটা লেকচার 6। তো এখানে আমি খুব ছোট্ট একটা টপিক এনেছি, অ্যাটমিক মলিকিউলার মাস। খুব বেশি আলোচনা করব না, বিকজ এটা মোটামুটি সবার জানা, সবাই পড়ে এসছো এর আগের ক্লাসগুলোতে, নিচু ক্লাসে ছিল। শুধু দু একটা জায়গায় কনফিউশন থাকে, সেই কনফিউশন যাতে না থাকে সেটার জন্যই এটা নিয়ে ডিসকাস করব, এবং সমস্ত জায়গাতে আছে, বোর্ডসে আছে, জেইতে আছে, এভরি সিলেবাসেই এটাকে রেখেছে। এবং এটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, না জানলে তোমরা কেমিস্ট্রি পড়তেই পারবে না। সেই জন্য আমি অ্যাটমিক মাস মলিকুলার মাস বোঝানোর জন্য ডেফিনেশন তো আমি এখানে লিখে রেখেছি, এটা দিয়ে কি হবে, জিনিসটা কি। তবে আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটা দুটো এক্সাম্পল দিয়ে বোঝাই যে অ্যাটমিক মাস মলিকুলার মাস বিষয়টা কি। সাপোজ আমি হাইড্রোজেনের একটা অ্যাটমের অ্যাকচুয়াল মাস ক্যালকুলেট করতে চাই, তোমরা কথাগুলো বুঝবে, আমি কিন্তু বলছি একটা হাইড্রোজেন অ্যাটমের অ্যাকচুয়াল মাস ক্যালকুলেট করতে চাই। সবাই জানে যে হাইড্রোজেনের ফর্মুলা 1H1, তার মানে হাইড্রোজেনে ইলেকট্রন আছে একটা, হাইড্রোজেনে প্রোটন আছে একটা। হাইড্রোজেনে নিউট্রন নেই, তাই নিউট্রন লিখিনি, অন্য কোনো এলিমেন্টস হচ্ছে নিউট্রন থাকবে। এবারে একটা ইলেকট্রনের যদি এক্স্যাক্ট মাস কাউকে জিজ্ঞেস করি, এক্স্যাক্ট মাস, তাহলে অ্যান্সার কি পাবো? চলো তোমরা বলো এক্স্যাক্ট মাস কত। এক্স্যাক্ট মাস হবে 9.11 10⁻⁻28 গ্রাম। ভাবো কত লাইট মাস। আর আমরা যদি প্রোটনের মাস বলি এক্স্যাক্ট মাস, তাহলে অলমোস্ট হবে, প্রোটনের মাস দাঁড়াবে 1.675 10⁻⁻24 গ্রাম। ডিজিটগুলো একটু এদিক ওদিক থাকতে পারে কিছু বইতে, অলমোস্ট এইরকম। এখন প্রবলেম ভাবো, আমি যদি এই দুটো মাসকে অ্যাড করি, তাহলে হাইড্রোজেনের মাস যা পাওয়ার কথা সেটা প্র্যাকটিক্যালি খুব হাই না খুব লো? তোমরা 10⁻⁻ এর ভ্যালুগুলো দেখলে বুঝতে পারবে এক্সট্রিমলি লো ভ্যালু পাবো যদি আমরা এই মাসগুলোকে এক্স্যাক্ট অ্যাড করি। সায়েন্টিস্টদের প্রবলেম এখানেই ছিল যে আমরা কোনো একটা এলিমেন্টের এক্স্যাক্ট মাস ক্যালকুলেটই করতে পারি না, কারণ মাসটা এত কম। যদি ক্যালকুলেট করিও, এদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল যখন স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনের অঙ্ক করব, সেখানে খুব প্রবলেমে পড়বো। তো সায়েন্টিস্টরা ভাবলো আরে এটা তো খুব সমস্যা, চলো কোনো হেভি মাস দেখি। হেভি মাস দেখি, চলো ইউরেনিয়াম নিলাম, 92 আছে, 238 আছে। এর ইলেকট্রন কটা আছে? ভাই ইলেকট্রন তো 92টা আছে। এর প্রোটন কটা আছে? প্রোটনও 92 আছে। এর নিউট্রন কটা? 146টা আছে। মাইনাস করো 146। এবার ভাবো, তুমি যদি 92 দিয়ে এই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করো, কি এমন হবে? এর 92 মাল্টিপ্লিকেশন কি এমন হবে? এই 10⁻⁻ এর জায়গাটার খুব পরিবর্তন হবে না। সেম তাই, প্রোটনও তাই, নিউট্রনও তাই। প্রবলেম, এরও যদি আমরা অ্যাকচুয়াল মাস বের করি, এর মাস বেরোবে ভেরি লেস। সায়েন্টিস্টদের প্রবলেম তো দূর হলো না। হাইড্রোজেনের মাসও লেস, ইউরেনিয়ামের মতো হেভি এলিমেন্টস নিলাম, এরও মাস লেস। ওরা তখন ভাবলো না, এইভাবে অ্যাটমিক মাস ক্যালকুলেট করা যাবে না, এক্স্যাক্ট মাস করা যাবে না। আমাদের যেটা বের করতে হবে ওটাকে আমরা বলবো রিলেটিভ মাস, অর্থাৎ মাস আমরা কম্পেয়ার করব। একজনেরটাকে ধরে নেব এর মাস এত, ধরে নিয়ে বাকিদেরটাকে ওর রেসপেক্টে ক্যালকুলেট করব। এবার ধরবো কারটা? সবার প্রথমে এর কিছু হিস্ট্রি ছিল, এত হিস্ট্রি এখানে বলবো না, বইতে লেখা আছে সুন্দর করে। ওরা কি করেছে, হাইড্রোজেনকে প্রথমে ধরেছিল যে ঠিক আছে ওর মাস আমরা 1 গ্রাম ধরে নেব। যদিও পরে দেখাবো যে 1 গ্রাম বললে একটা হাইড্রোজেন অ্যাটম হবে না, 1 মোল হবে। আমি স্টিল ওইভাবেই সোজা হবে, আমি গুছিয়ে গুছিয়ে বলছি। ওরা কি করেছিল, প্রথমে হাইড্রোজেনটাকে ধরে নিল, চলো এর মাস 1 গ্রাম। অন্য কোনো এলিমেন্ট ওর রেসপেক্টে যত গুণ ভারী, ওইটাকে বলবো ওর অ্যাটমিক মাস। যেমন আমি যদি অক্সিজেন নিই, অক্সিজেনের একটা অ্যাটম হাইড্রোজেনের অ্যাটমের থেকে 16 টাইমস হেভিয়ার, তার মানে ওর একটা অ্যাটম ওর হাইড্রোজেনের থেকে একটা অ্যাটমের থেকে 16 গুণ ভারী, তাই ওর অ্যাটমিক মাসকে বলছে 16। যদি আমরা কার্বন ধরি, কার্বন হাইড্রোজেনের একটা অ্যাটম থেকে, আমি এখানে হাইড্রোজেন লিখি, হাইড্রোজেনের একটা অ্যাটম থেকে ও 12 গুণ ভারী, ওর অ্যাটমিক মাস 12। সিমিলারলি যদি আমি মলিকিউলার মাস ভাবি, চলো মিথেন ধরি, মিথেনের একটা মলিকিউল হাইড্রোজেনের থেকে কত গুণ ভারী? হিসেব করলেই বেরোবে 16 গুণ ভারী। তাহলে এটা হয়ে যাবে ওর মলিকিউলার মাস।
তাহলে এই যে মাসগুলো বের করছি এগুলো কিন্তু একটাও অ্যাকচুয়াল না। মিথেনের যদি আমি একটার মাস বের করি মোটেও 16 গ্রাম আসবে না। এক্সাক্ট মাস এভাবে বের করা যায় না, যেটা বের করা যায় এটা রিলেটিভই বের করা যায়। আমি কম্পেয়ার করছি ওর সাথে। এবার যত দিন গেছে ওরা হাইড্রোজেনের রেসপেক্টে ক্যালকুলেট করতে গিয়ে কিছু প্রবলেম পেয়েছে। হাইড্রোজেনে তোমরা জানো অনেকগুলো আইসোটোপ থাকে। অনেকগুলো আইসোটোপ মানে হাইড্রোজেনে 3টে আইসোটোপ থাকে, 1H1, 1H2, 1H3, এবং এদের একটু পরে দেখাবো রিলেটিভ অ্যাবান্ডেন্স আছে, কেউ হয়তো 30%, কেউ 40%। ফলে ওদের সবাইকে গড় করে এভারেজ করে যখন আমরা মাস বের করব এক থাকে না, ফ্র্যাকশনে থাকে, ফলে ওর রেসপেক্টে করা যায়নি। বেস্ট এলিমেন্টস যার রেসপেক্টে ওরা রিলেটিভ মাস করেছে সে হচ্ছে কার্বন, তার 12 আইসোটোপকে নিয়ে। কার্বনের 12 আইসোটোপকে নিয়ে ওরা ক্যালকুলেট করেছে। ডেফিনেশন বইতে কিভাবে লেখা আছে বলি তোমাদেরকে। ওরা বলছে কার্বনের একটা অ্যাটম, ধরা যাক এটা আমাদের কার্বন অ্যাটম। এই কার্বন অ্যাটমটাকে যদি আমরা ঠিক হিসেব করে করে করে, আমি এখানে 12টা হয়নি, কিন্তু যদি হিসেব করে 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 এক্স্যাক্ট 12টা ভাগে ভাগ করি, তার এক ভাগ তার রেসপেক্টে অন্য কোনো অ্যাটম যতগুণ ভারী। গল্পটা এরকম আছে, 1/12 অফ কার 1/12 অফ এ কার্বন অ্যাটম এর রেসপেক্টে অন্য কোনো এলিমেন্ট যতগুণ ভারী। তার মানে আমি এখানে কার্বনের টোটাল যদি অ্যাটমকে 12টা ভাগে ভাগ করি, তার যে একটা ভাগ, সেই একটা ভাগের রেসপেক্টে অন্য অ্যাটম যতগুণ ভারী ওইটাকে বলে ওর অ্যাটমিক মাস। দেখবে ডেফিনেশনে, যদি বইয়ের ডেফিনেশন দেখো তাহলে ডেফিনেশনে এইরকম ভাবেই অ্যাটমিক মাসের ডেফিনেশন বলা আছে। এবার আমি আরো দু একটা জিনিস তোমাদের গুছিয়ে বলি। সাপোজ পরীক্ষায় তো বলবে না যে ডেফিনেশন লেখো, কিন্তু কিরকম প্রশ্ন আসতে পারে। সাপোজ তোমায় বলা হলো যে আমি না তোমাকে একটা অক্সিজেন অ্যাটম দিলাম, একটা অক্সিজেন অ্যাটম দিলাম, এর মাস কি রিপ্রেজেন্ট হবে? দেখবে বইতে লেখা থাকে 16 AMU। আমি একটু পরে এক্সপ্লেন করব হোয়াট ইজ AMU। এর ফুল ফর্ম অ্যাটমিক মাস ইউনিট। ইদানিং কালে আর AMU না বলে 16U বলে। আবার কখনো কখনো অক্সিজেনের মাস 16 গ্রাম বলে। ছাত্ররা এটাতেই কনফিউজ, স্যার গ্রাম কখন লিখবো, ইউ বা AMU কখন লিখবো। আমি বিষয়টা গুছিয়ে বলি। যদি দেখো অক্সিজেনের অ্যাটমিক মাস 16 পাশে গ্রাম দেয়া, তাহলে তোমায় বুঝতে হবে এটা 1 মোল অক্সিজেনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে 1 মোল অক্সিজেনের মাস হবে 16 গ্রাম। আর যদি লেখা থাকে 16U, এটা 1 মোলকে মোটেও রিপ্রেজেন্ট করে না। ইউ বা AMU একটা অক্সিজেন অ্যাটমকে রিপ্রেজেন্ট করে। এখন এর অ্যাকচুয়াল যদি মাসকে গ্রামে কনভার্ট করতে হয় তাহলে এ কিন্তু 16 গ্রাম বেরোবে না, কারণ এটা আমি কম্পেয়ার করেছি কার্বনের 1/12 ইনটু একটা কার্বনের মাস, এর রেসপেক্টে অক্সিজেন 16 টাইমস হেভিয়ার, তাই এটাকে আমরা বলছি 16U। 1 মোল হলে 16 গ্রাম লিখবো, কিন্তু একটা অ্যাটম হলে 16U লিখবো। আমি তোমাদেরকে আবার বোঝাবো যে ইউ কে এক্স্যাক্টলি গ্রামে কি করে কনভার্ট করে, যেটা কিনা পরীক্ষায় আসে। তা আমি ছোট্ট করে বোঝাই। যদি ইউ দেয়া থাকে বা AMU দেয়া থাকে তাহলে এক্স্যাক্টলি গ্রামে কি করে কনভার্ট করে, টেকনিকটা বোঝো। ইউ বা AMU, 1U বা 1AMU, এটা মানে এইরকম ভাবে বইতে লেখা আছে। 1AMU ডেফিনিশন বলছে এবারে, কার্বনের 1/12 এর রেসপেক্টে অন্য কেউ যতগুণ ভারী। তাহলে আমরা কি করব, 1/12 ইন্টু 1 কার্বন অ্যাটম মাস। তার মানে একটা কার্বন অ্যাটমের যা মাস তার 1/12 এটা বেরোবে 1AMU এর ডেফিনিশন। এবার দেখো তোমরা জানো অ্যাভোগাড্রো নাম্বার কার্বন যদি নেই তার মাস কত, 12 গ্রাম। তাহলে একটা কার্বন অ্যাটমের মাস কত বেরোবে, 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। আমরা এই জায়গায় এই ভ্যালুটা লিখতে চাই। তাহলে দাঁড়াচ্ছে 1/12 ইন্টু একটা কার্বন অ্যাটমের মাস 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার, 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। খুব ইন্টারেস্টিং, 12 ক্যান্সেল, দাঁড়াচ্ছে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার। অর্থাৎ এইটা ছাত্রদের মুখস্থ রাখা উচিত, মনে রাখা উচিত। AMU বা ইউ যেখানেই তুমি দেখবে সেটা এক্স্যাক্ট যদি গ্রামে কনভার্ট করতে চাই 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এই ভ্যালু দিয়ে যদি AMU কে মাল্টিপ্লাই করি ও এক্স্যাক্টলি গ্রামে কনভার্ট হবে ভ্যালুটা। এবার একটা এক্সাম্পলে আসি। ধরো
তোমায় কেউ বলল যে চলো 16U, এটা ইকুয়ালস টু সামথিং গ্রাম। কি করে করব? সিম্পল, এই ইউ বা এমইউ কে তুমি 1 অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে। তার মানে এটাকে আমি কি করব? এটা ইন্টু 1 অ্যাভোগাড্রো নাম্বার যা বেরোবে এটা এক্স্যাক্টলি গ্রামে বেরোবে। সে 1 অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, চাই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করো, একই কথা। তাহলে সামারি করি, যদি কোনো ইউনিটের পাশে গ্রাম দেয়া থাকে, অ্যাটমিক ইউনিটের পাশে গ্রাম দেয়া থাকে, তোমায় বুঝতে হবে যে এটা ওর অ্যাটমিক মাস বা মলিকুলার মাস। অ্যাটম হলে অ্যাটমিক মাস, মলিকুল হলে মলিকুলার মাস। আর যদি ইউ দেয়া থাকে তাহলে বুঝতে হবে 1 মোল না, একটার মাস আমরা দিয়েছি। এবারে নেক্সট এই কনসেপ্ট থেকে না প্রশ্ন আসে যে বিভিন্ন আইসোটোপ যদি থাকে তাহলে এভারেজ অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট কি করে ক্যালকুলেট করে। আমি ছোট্ট একটা এক্সাম্পল রেখেছি, এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ আমরা সবাই জানি ক্লোরিনের 2টো আইসোটোপ থাকে। তোমরা দেখবে একটা আইসোটোপ 35 অ্যাটমিক ওয়েট, আরেকটা আইসোটোপের অ্যাটমিক ওয়েট হচ্ছে 37। এবার এই দুটো আইসোটোপের কিন্তু একটা পার্সেন্টেজ হয়। ধরো আমি বলে দিলাম এই আইসোটোপটা আছে 80%, এই আইসোটোপ আছে 20%, তাহলে ক্লোরিনের অ্যাকচুয়ালি মলিকুলার মাস বা অ্যাটমিক মাস কোনটা? আমরা কি করি, এই যে যেটা রিলেটিভ অ্যাবান্ডেন্স বললাম এটাকে ওর অ্যাটমিক ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করি। আমি ছোট্ট একটা ফর্মুলা লিখি, যেটা 35 অ্যাটমিক ওয়েট তার পার্সেন্টেজ ধরো 80 আছে, তাহলে কি করব 35 ইন্টু 80 প্লাস যেটা 37 তার পার্সেন্টেজ কত 20, তাহলে যে 37 তার মাস 20 ডিভাইডেড বাই টোটাল পার্সেন্টেজ কত 100 ডিভাইডেড বাই 100। এই জিনিসটা যেটা বেরোবে এটা ওর অ্যাকচুয়ালি এভারেজ অ্যাটমিক মাস। এইরকম ভাবে বিভিন্ন আইসোটোপ যদি থাকে তাদের মাসকে এইভাবে ক্যালকুলেট করে। এটাকে আমরা বলছি রিলেটিভ এভারেজ অ্যাটমিক মাস বা মলিকুলার মাস। এই কনসেপ্টের ওপরে আমি 2-1টা প্রবলেম দেখেছি, এসছিল, আমরা এই প্রবলেমটা এনেছি তোমাদের জন্য। তোমরা দেখবে, দেখে এই প্রবলেমটা নিজেরা সলভ করার চেষ্টা করবে। আমি এক্সাম্পলটা মাত্রই দিয়েছি। এখানে x20 20% আছে, x22 80% আছে। আমার ধারণা এই অঙ্ক তোমরা করতে পারবে, যে ফর্মুলা বলেছি ওই ফর্মুলায় করবে এটা। নেক্সট কি, মলিকুলার মাস অলরেডি বলে দিয়েছি। আমি এখানে একই রকম ভাবে ফর্মুলা রেখেছি একটা। এই ফর্মুলাটা কি, যতগুলো অ্যাটম থাকবে তাদের অ্যাটমিক মাসকে সাম করো, দেখবে মলিকুলার মাস বেরোবে। সিম্পল এক্সাম্পল দিয়ে একটা, ধরো কেউ বললো চলো ওয়াটারের মলিকুলার মাস চাই, তোমরা ইন্ডিভিজুয়াল যে অ্যাটমগুলো আছে তাদের মাসগুলোকে সাম করো। যেমন 2টো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মাস 1 করে আমি লিখেছি 2 × 1। একটা অক্সিজেন আছে, সো 1 × 16 ইকুয়ালস টু 18U। এবার তোমরা আমায় বলো এই যে ইউ লিখলাম এটা কি রিপ্রেজেন্ট করে, একটা ওয়াটারের মাস না 1 মোল ওয়াটারের মাস? আমি একটু আগে বলেছিলাম যদি আমরা লিখতাম 18 গ্রাম মিন্স 1 মোলের মাস, কিন্তু লিখেছি 18U, তোমাকে বলতে হবে স্যার এটা একটা অ্যাটম তো হবে না, ওয়াটার মলিকিউল, সো 1 মলিকিউল ওয়াটারের মাস 18U। নেক্সট আসি, তোমরা এটা তোমাদের জন্য কাজ দিয়েছি, বাড়ির কাজ। C2H6O নাম লিখে দিয়েছি পাশে ইথানল। তোমরা বাড়িতে বসে বসে এগুলো খুব বেসিক লেকচার, খুব কঠিন না কিন্তু খুব দরকার, না হলে পরের দিকে যখন প্রবলেম করব পারবো না। তোমরা এর টোটাল মলিকুলার মাস ক্যালকুলেট করবে। চলো আমি একটু হিন্টস দিই কিভাবে হবে। কার্বন 2টো আছে, আমি লিখবো স্যার 12 × 2 প্লাস। হাইড্রোজেন 6টা আছে, হাইড্রোজেন 1 × 6 প্লাস। অক্সিজেন একটাই আছে, 16 × 1, এটা করবে, করে যা আসবে সেটা অ্যান্সার। এবার হ্যাঁ, তার পাশে তুমি যদি ইউ লেখো সবাই বুঝে নেবে তুমি একটা ইথানলের মাস লিখেছো, আর পাশে যদি তুমি গ্রাম লেখো সবাই বুঝবে 1 মোল ইথানলের মাস লেখা আছে। বিষয় খুব সিম্পল। নেক্সট আরেকটা টার্ম, এটা যখন আমরা কনসেন্ট্রেশন ফ্যাক্টর দেখাবো তখন খুব কাজে লাগে, ফর্মুলা মাস। বেসিক্যালি মলিকুলার মাসই ফর্মুলা মাস। আমরা স্পেশালি আয়নিক কম্পাউন্ডস যখন পড়াবো, আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে আমরা এই টার্মটা ইউজ করি, কারণ কি ওরা না ল্যাটিস ফর্মে থাকে, তো ল্যাটিস মানে আনলিমিটেড মলিকিউলস। সো মলিকুলার মাস বললে ওর কোনো সিগনিফিকেন্স থাকে না, কারণ কি মলিকিউলস আনলিমিটেড থাকে, আয়নস আনলিমিটেড থাকে, ওই জন্য ওদের ক্ষেত্রে আমরা ফর্মুলা মাস ইউজ করি। অর্থাৎ সাপোজ সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি NaCl, আমি ফর্মুলা দেখে ওর মাস ক্যালকুলেট করব।
একটাই সোডিয়াম আছে 23, একটাই ক্লোরিন আছে 35.5, সো এদেরকে অ্যাড করলেই হবে 58.5। এটা ওর ফর্মুলা মাস। পাশে ইউ লিখেছি, রিপ্রেজেন্টিং 1 ফর্মুলা ইউনিট অফ সোডিয়াম ক্লোরাইড। নেক্সট আমাদের ক্লাস মোটামুটি কমপ্লিট। 2-4টা প্রবলেম আছে, 2-4টা প্রবলেম একটু দেখো, যদি কোনোটা না পারি তখন দেখা যাবে। আমার ধারণা খুব কঠিন না। দেখো কি বলেছি, এগুলো কিন্তু অ্যান্সার অ্যাকচুয়ালি আমি দিয়ে দেইনি, এগুলো তোমরা নিজেরা দেখবে, দেখে অ্যান্সার করার চেষ্টা করবে, না পারলে তারপর দেখবো আমরা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোন স্টেটমেন্টটা কারেক্ট রিগার্ডিং অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস নিয়ে কোন স্টেটমেন্টটা কারেক্ট। দেখো কি বলেছে, অপশনগুলো পড়ি। অ্যাটমিক মাস ইজ অলওয়েজ এ হোল নাম্বার। আমি তোমাদেরকে দেখিয়েছি রিলেটিভ অ্যাটমিক মাস কিন্তু হোল নাম্বার হয় না। 35.5 ক্লোরিনের কি করে আসে? অ্যাটমিক মাস ইজ দ্য সাম অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তোমরা নিজেরা ডিসকাস করবে, বলবে আমাকে এটা ঠিক না ভুল। অ্যাটমিক মাস ইজ দ্য ওয়েটেড এভারেজ অফ ন্যাচারালি অকারিং আইসোটোপস। যত ন্যাচারালি অকারিং আইসোটোপস হয় তাদের এভারেজ ওয়েটেড মাসটাই মলিকিউলার মাস বা অ্যাটমিক মাস। ভেবেচিন্তে বলো কোনটা ট্রু স্টেটমেন্ট। অ্যাটমিক মাস ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য মাস নাম্বার। কেউ বলতে পারবে কোনটা অপশন হওয়া উচিত? এটা আমি তোমাদের জন্যই ছাড়লাম। ডিপিপিতে এই কোশ্চেনগুলোর অ্যান্সারও থাকবে, তোমরা যদি না পারো তখন আমরা দেখবো। আমার ধারণা তোমরা বুঝেই গেছো এটা কোনটা অ্যান্সার। এটা আমি করে দেবো না, গ্লুকোজ লিখে রেখেছি, এর মলিকুলার মাস ক্যালকুলেট করবে, এই কটার মধ্যে কোনটা অ্যান্সার। এটা অনেকের মুখস্থও থাকে, তোমরা আশা করি পারবে, আমি এটাও দেখালাম না। নেক্সট আসি, এই প্রশ্নটাও তো আমি করে দেবো না, কারণ কি এর টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। আমি এই প্রশ্নটাই অ্যাকচুয়ালি সামনে রেখেছিলাম, একটু ঘুরিয়ে দিয়েছি। দেখো কি ঘুরিয়েছি, আমি এক্স এলিমেন্টার মাসটাই বলে দিয়েছি 20.2, আর এই আইসোটোপটা বলেছি 80%, এই আইসোটোপটা বলেছি 20%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ, একটু গন্ডগোল করেছি। গন্ডগোলটা কি, প্রশ্নে এই দুটো বলাটা ঠিক হয়নি, এটাই অ্যাকচুয়ালি চেয়েছিলাম। তোমরা করবে কি, এই দুটো আননোন ধরে নাও, এই দুটো তোমার জানা নেই, তুমি একটাকে এক্স ধরবে, আরেকটাকে x-100 - x ধরবে। তো এটা আমি ক্রস করে দিলাম, এই দুটো সাপোজ নেই, দেয়া নেই। তোমরা কি করবে, এর পার্সেন্টেজ চলো x ধরে নিলাম, আর এর পার্সেন্টেজ আমরা করে নেব 100 - x। তারপরে ফর্মুলা যাব। ফর্মুলা কি, 20 × x প্লাস 22 × 100 - x ডিভাইডেড বাই 100। যেটা বের করলাম এটা বেরোলো এভারেজ অ্যাটমিক মাস। এই ভ্যালুটাই আমরা বলে দিয়েছি 20.2। এবার এটাকে সলভ করব, x এর ভ্যালু বের করব, যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। এইভাবে প্রশ্নটা সলভ করতে হবে। লাস্ট, এটাও বলবো না, সোডিয়াম কার্বনেট ফর্মুলা বলে দিয়েছি, তোমাদের কাজ এখান থেকে এর ফর্মুলা মাস ক্যালকুলেট করা। এদের প্রত্যেকের অ্যাটমিক মাসের ভ্যালু জানতে হবে। সোডিয়াম 23, এটা 12, এটা 16, সো এইভাবে মাল্টিপ্লাই করো, তাহলে অ্যান্সার কোনটা আসবে দেখে নেবে। আমি ডিপিপিতে এই ধরনের আরও প্রবলেম রাখবো, সেখান থেকে তোমরা অ্যান্সারটাও চেক করতে পারবে। আজকের ক্লাস আমরা এইটুকুই, থ্যাংক ইউ।